আসসালামু আলাইকুম সহজ রান্না বান্না থেকে সকলকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেসিক চকলেট কেক বার্থডে কেক রেসিপি। তো আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা এবং নিয়ে নিয়েছি 1/4 কাপ ময়দা, 1 টেবিল চামচ 1 চা চামচ বেকিং পাউডার এবং 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 সিকি চা চামচ বেকিং সোডা, 1 চিমটি লবণ। এবারে সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে আমরা চেলে নেব। অবশ্যই এই স্টেপটা ফলো করবেন, নয়তো বা আপনাদের কেক কখনই কিন্তু পারফেক্ট হবে না। এই স্টেপটা ফলো করাতে কিন্তু আপনাদের কেক দেখবেন এর ভিতরে এয়ার ক্রিয়েট হবে, আপনার কেক হবে খুব সুন্দরভাবে ফ্লপি এবং দানাদার অংশগুলোও কিন্তু আলাদা হয়ে যাবে। এটা যখন হয়ে যাবে তখন আমরা এভাবে মিক্সড করে নিলাম। এবার এর সাথে আমরা এখানে দিয়ে নিয়েছি কোকো পাউডার। কোকো পাউডার এখানে 2 টেবিল চামচ ইউজ করেছি এবং এটাকেও আমরা চেলে নিচ্ছি। এবারে আমরা এটাকে ভালো করে আবার মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে নর্মাল টেম্পারেচারে আমরা ডিম নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমি আপনাদের সাথে একটা কথা অবশ্যই শেয়ার করে রাখি। আমি কিন্তু এখানে একজনকে কেকের রেসিপি শেখাচ্ছিলাম। সেটাতে আমি আপনাদের একটা ভিডিও ক্লিপটি আপনাদের জন্য আমি শেয়ার করে নিচ্ছি। এজন্য হয়তোবা আপনারা মাঝে মাঝে 2টি হাত দেখতে পারবেন। আর এতে করে আপনারা এটা ইগনোর করবেন, কেননা দেখবেন যে 4টি হাত দেখা যাচ্ছে। এতে আপনারা ইগনোর করবেন, যেহেতু আমি শেখাচ্ছিলাম আমি স্টুডেন্টকে। তো এখানে আমি এটাকে ভালো করে বিট করে নিচ্ছি। সাদা অংশটাকে অবশ্যই খেয়াল রাখবেন যেন কুসুমটা আপনার এর ভিতরে না পড়ে যায়। কুসুম পড়ে গেলে আপনারা উঠিয়ে নেবেন, কিন্তু এটার সাথে মিক্সড করা যাবে না। যখন এরকম উপর করলে বাটি থেকে আপনার সাদা মেরানটা পড়বে না, তখন আপনারা এটাকে এখানে অ্যাড করবেন কুসুমটা অ্যাড করবেন সাদা অংশের সাথে। এবারে দেবো, এটা ভালো করে বিট করার পরে এখানে আমরা দিয়ে দিচ্ছি চিনিটা আমরা অ্যাড করে নিচ্ছি। চিনি যখন অ্যাড করে আপনারা বিট করবেন তখন অবশ্যই খেয়াল করবেন চিনিটা ক্যাচ একটা আওয়াজ আসে কিনা, আপনারা ফিল করতে পারবেন। যখন ফিল করবেন যে এটার ভিতরে চিনির কোনো দানাদার অংশ নেই অবশিষ্ট, তখন আপনারা বুঝবেন আপনাদের ফোমটা হয়ে গেছে। আপনাদের ফোমটা যখন হয়ে যাবে ভালো করে এটাকে ফোম করে নেবেন। আর যখন ফোমটা হয়ে যাবে তখন আপনারা বুঝতে অবশ্যই পারবেন যে চিনির কোনো দানাদার অংশ থাকবে না। এখানে আমরা 2 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি। অবশ্যই রান্নার সাদা তেলটা আপনারা এখানে ব্যবহার করবেন। আর এটা অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন, নয়তো বা আপনাদের কেক কখনোই পারফেক্ট হবে না। সহজ রান্না বান্না মানে কঠিন রান্নাগুলোকে সহজভাবে উপস্থাপন করাই আমার কাজ। এখানে শুকনো উপকরণগুলো ভালো করে আমরা মিক্সড করে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মিক্সড করতে করতে আপনারা লক্ষ্য করবেন এটা কিন্তু টাইট হয়ে আসবে। এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই কেকটা একটু অন্য কেকের থেকে ব্যতিক্রম হয়। আর আপনারা যদি অন্য কেকের থেকে ব্যতিক্রম কোনো কিছু ট্রাই করতে চান, অবশ্যই এই কেকটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা একেবারেই অন্যরকম টেস্ট, টেক্সচার সব কিছু অন্যরকম হবে। এর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি গরম পানি, টকবকে ফুটন্ত গরম পানি। তখন দেখবেন আপনার ব্যাটারটা একদম নর্মাল কেকের মতো ব্যাটার হয়ে গেছে। এবার আমরা এসেন্স অ্যাড করে দিয়েছি। চকলেট এসেন্স অ্যাড করার পরে একটি কেক মোল্ডে ঢেলে এটাকে ট্যাপ করে নিচ্ছি ভালো করে, যাতে এর ভিতরে কোনো এয়ার অবশিষ্ট না থাকে। এটা আমরা আন্তরিকভাবে দুঃখিত, এটা আমরা আপনাদেরকে পুরোপুরি কেকটা দেখাতে পারিনি, যেহেতু স্লাইস করা হয়ে গেছিলো। আর যেহেতু নতুন শিখছে, সে পাতলা করে স্লাইস করে ফেলেছিল, এতে করে কেকটা মানে অর্ধেকটা ভেঙে গিয়েছিলো। তো এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আমার কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।